পেশেন্টরা যখন ওপিডিতে আসেন তারা একটাই কথা বলেন, স্যার আমার রিপোর্টে কাউন্ট কম এসেছে, বিয়ের 4 বছর হয়ে গেছে, সন্তান হচ্ছে না, আমি ওষুধও খেয়েছি, প্রায় 23 বছর ধরে ওষুধ খাচ্ছি, কোনো উন্নতি হচ্ছে না, আপনি আমাকে কিছু সাজেস্ট করে দেখুন। এমন ক্ষেত্রে ওষুধ অবশ্যই দরকারি, কিন্তু আপনার ডায়েটও খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইফস্টাইল, মানে আপনি বাড়িতে কী করেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। হ্যালো এবং নমস্কার, আমি হিমাংশু পরাশর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার স্পাম কাউন্ট বাড়াতে পারেন, কিভাবে এটাকে বাড়ানো যায় ঘরোয়া উপায়ে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সবচেয়ে আগে আপনাকে এটা জানানো দরকার যে স্পাম আপনার জন্য কেন জরুরি। যদি আপনাকে বাবা হতে হয় তাহলে স্পার্মও আপনার জন্য জরুরি। এটা সহজ ভাষায় বললে আপনার বংশধারা এগিয়ে যায়। স্পাম কাউন্ট স্বাভাবিক থাকা খুবই জরুরি, কারণ তখনই আপনার স্পাম আপনার স্ত্রীর ডিম্বাণুকে ফার্টিলাইজ করবে এবং আপনি বাবা হতে পারবেন। এর পাশাপাশি স্পার্মের মোটিলিটি এবং মরফোলজিও জরুরি। আপনারও যদি সন্দেহ হয় যে আমার স্পাম কাউন্ট কম কিনা, অথবা আপনি যদি অবিবাহিত হন এবং এখনও কিছুই জানেন না, তাহলে একবার সিমেন অ্যানালিসিস টেস্ট অবশ্যই করান। বিয়ের 4 বছর পর যদি জানা যায় যে স্পাম কাউন্ট কম, তার চেয়ে ভালো আগে থেকেই জেনে নিয়ে ওষুধ খেয়ে এটা ঠিক করে নিন, যাতে বিয়ের পর কোনো সমস্যা না হয়। এখন আমরা ঘরোয়া টোটকার কথা বলবো। তো প্রথমেই আপনাকে আপনার ঘুম ঠিকমতো নিতে হবে। আজকালকার লাইফস্টাইল এমন যে আমরা ঠিকমতো ঘুমাই না। সারা রাত হয় মোবাইল চালাই, নয়তো কোনো ওয়েব সিরিজ দেখি, অথবা অফিসের কাজ করি। এর ফলে আমাদের টেস্টোস্টেরন কমে যায়। আর ঠিকমতো ঘুম না নেওয়ার কারণে আমাদের স্লিপ সাইকেল নষ্ট হয় এবং উৎপাদনে সমস্যা হয়। দ্বিতীয় পয়েন্ট হলো, একদমই স্ট্রেস নেওয়া যাবে না। হ্যাঁ, আজকালকার লাইফস্টাইল খুবই স্ট্রেসফুল। আমরা ছোট ছোট বিষয়গুলো খুব বেশি মনে নিয়ে নিই, রাগ করি। এটা করা যাবে না। আর যখন আপনি স্ট্রেস নেন, তখন আপনার শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, কোর্টিসলের লেভেলও। যেই মাত্র এটা বাড়বে, টেস্টোস্টেরন অটোমেটিক্যালি কমে যায়। আর টেস্টোস্টেরন যদি কমতে শুরু করে, তাহলে আপনার স্ট্যামিনা ঠিকভাবে তৈরি হবে না। তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে একদমই স্ট্রেস নেওয়া যাবে না। এর পাশাপাশি যদি আপনি স্মোকিং করেন বা অ্যালকোহল খান, তাহলে এটা বন্ধ করে দিন। কারণ স্মোকিং করলে আপনার স্ট্যামিনার মোটিলিটি কমে যায়। স্পার্ম ডেড হয়ে যায় কারণ স্মোকিংয়ে নিকোটিন থাকে। সেটা আপনার স্পার্মকে মেরে ফেলে। তাই স্মোকিং আর অ্যালকোহল বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। খোলা হাওয়ায় রোজ সকালে বা সন্ধ্যায় যখনই আপনার সময় হয়, আধা ঘন্টা হাঁটুন বা এক্সারসাইজ করুন, যাতে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে। আর অক্সিজেনের মাত্রা বাড়লে আপনার রক্ত সঞ্চালন ঠিক থাকবে, আপনার টেস্টিকলে রক্তের প্রবাহ বাড়বে এবং আপনার স্পার্ম উৎপাদনও বাড়বে। আর এইসব ছাড়াও আপনাকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার ভেরিকোসিল বা হাইড্রোসিলের কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে, তাহলে সেটা ঠিক করান, কারণ ভেরিকোসিল বা হাইড্রোসিলের জন্য স্পার্ম কাউন্ট কমে যায়। তো এইসব জিনিসগুলো আমি আপনাকে বললাম, এগুলো ফলো করলে আপনি আপনার স্পার্ম কাউন্ট বাড়াতে পারবেন। তবে এটা কিছু সময়ের জন্য হবে। যদি আপনি পার্মানেন্ট ট্রিটমেন্ট চান, তাহলে আপনাকে ওষুধ খেতে হবে এবং ওষুধের পাশাপাশি আপনার ডায়েট আর লাইফস্টাইলও ঠিক রাখতে হবে, যাতে আপনার স্পার্ম কাউন্ট ফ্লাকচুয়েট না করে এবং আপনিও বাবা হতে পারেন। আর যদি আপনার কাছে কোনো টেস্ট রিপোর্ট থাকে বা কোনো সন্দেহ থাকে, তাহলে নিচে দেওয়া নম্বরে কল করে আমার টিমের সঙ্গে ফ্রি কনসালটেশন নিতে পারেন। আজকের ভিডিওতে এই ছিল। ধন্যবাদ।